সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকের আমার অনুষ্ঠান আপনাদের কাছে আমি তুলে ধরছি। তো যারা যারা এই মুহূর্তে আমার জ্যোতিষ অনুষ্ঠান দেখছেন দর্শক বন্ধু, আমার জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে আপনারা অতি সহজেই আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, কথা না বাড়ি চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। আজকে অনুষ্ঠানটি করব দর্শক বন্ধু, সেটি হচ্ছে বয়স বাড়ছে কিন্তু বিবাহ হচ্ছে না। আমি এরকম প্রচুর মানুষ আপনাদেরকে দেখাতে পারি, বা আপনারা একটু খেয়াল করলে দেখবেন, আশেপাশে দেখবেন 40 পেরিয়ে গেছে, 45 পেরিয়ে গেছে, এমনকি দর্শক বন্ধু 50ও পেরিয়ে গেছে, তাদের কিন্তু বিবাহ হচ্ছে না। কেন হচ্ছে না? কিসের জন্য হচ্ছে না? অথবা এর সঙ্গে অথবা একটি কথা আমি জুড়লাম, অথবা 40, 45, 50 পেরিয়ে গেছে কিন্তু মনের মতন পাত্রপাত্রী পাচ্ছে না। আর কি বলবো বলুন, কেন পাচ্ছে না, কিসের জন্য পাচ্ছে না, কেন এরকমভাবে বিবাহ হচ্ছে না, সেটার ব্যাপারে দর্শক বন্ধু আমি বলবো। তারপরে এখান থেকে কী করে মুক্তি পাওয়া যায়, এই সমস্যাটাকে কী করে সমাধান পাওয়া যাবে, সেই ব্যাপারে আমি আলোচনা করব। ছোট্ট ভিডিও দর্শক বন্ধু, আপনারা স্কিপ করবেন না, মন দিয়ে দেখবেন। সবই দর্শক বন্ধু ভাগ্যের খেলা, ঠিক আছে? এই হচ্ছে কথা। এদিকে দেখে নিন দর্শক বন্ধু, আমি আছি, চিন্তা নেই, নিশ্চয়ই সমস্যা থেকে আমি উদ্ধার করব। তো যাই হোক, কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায়। যদি কারুর বিবাহ রেখা ডিস্টার্ব থাকে, এটাকে দর্শক বন্ধু বলে বিবাহ রেখা। যদি কারোর ধরুন বিবাহ রেখার ডিস্টার্ব আছে, বিবাহ রেখার ডিস্টার্ব কী করে বুঝবেন? কী করে বুঝবেন? যদি বিবাহ রেখা যদি আপনার যদি কমজোর থাকে, একটু দাঁড়ান, এখান থেকে হাতটা তুললে, হ্যাঁ, বিবাহ রেখা ধরুন আপনার কমজোর আছে, ধরুন হালকা পাতলা বিবাহ রেখা, পাতলা, অথবা আপনার ধরুন বিবাহ রেখা ভাঙা ভাঙা আছে। বহু কারণ আছে দর্শক বন্ধু, বিবাহ হতে চায় না, কিন্তু মেন কয়েকটা কানেকশান আমি আলোচনা করছি। ধরুন আপনার বিবাহ রেখা ভাঙা ভাঙা আছে, তার সঙ্গে ধরুন কোনো হালকা রেখা, হালকাভাবে পাতলা করে রেখাভাবে এই শনির সঙ্গে সংযুক্ত হয়েছে, শনির সঙ্গে সংযুক্ত হয়েছে, বা শনির পর্বত কোনোরকমভাবে বিবাহ রেখার দিকে ঢলে গেছে। আপনারা লিখে নিন কাগজ আর পেনে, দেখবেন এরকম যাদের হাত থাকে তাদের কিন্তু মানে 40-45 পেরিয়ে যাওয়ার পরে কিন্তু বিবাহ হতে চায় না। কেন? কিসের জন্য? কারণ হচ্ছে দর্শক বন্ধু, শনি হচ্ছে একটা নপুংসক গ্রহ। শনি হচ্ছে নপুংসক, মানে আপনারা বুঝতে পেরেছেন, শনি হচ্ছে নপুংসক গ্রহ, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে শনি খুব শনি খুব ঢিলা ঢালা। শনি হচ্ছে একটা বৃদ্ধ গ্রহ, সব থেকে বয়স্ক গ্রহ হচ্ছে শনি। তো এই শনির সঙ্গে যদি কানেকশান থাকে বিবাহ রেখার সঙ্গে, তাহলে শনি কী করে? শনি বিবাহটাকে আটকে দেয়। শনির সঙ্গে বিবাহ রেখা যদি কানেকশান থাকে, শনি বিবাহটাকে আটকে দেয়। শনি বিবাহ হতে দেয় না, শনি নপুংসক গ্রহ। আপনারা হাজারখানা সম্বন্ধ দেখুন, কিন্তু বিবাহ হতে চাইবে না, যতক্ষণ না এই পজিশনটা ঠিক করতে হবে। একটা গাছের দর্শক বন্ধু গোড়াতে পোকা লেগেছে, তার ডগাটা যতই আপনি ওষুধ দিন, গাছটাকে কি বাঁচানো যাবে? যাবে না। প্রথমে এই গোড়াটা ঠিক করতে হবে। এই গোড়া ঠিক করলে সব ঠিক হবে। বুঝতে পারলাম? দূর থেকে শনির সর্ষের তেলের উপাচার, এইগুলো উপাচার করলে কিচ্ছু হবে না দর্শক বন্ধু, কিচ্ছু হবে না। আগে দেখতে হবে শনিটা আপনার কতটা পীড়িত হয়েছে, শনি কত ডিগ্রিতে পীড়িত হয়েছে, শনি কতটা ভাবে পীড়িত হয়েছে। যদি আপনার অনেকটা যদি পীড়িত হয়, ধরুন শনি আপনার এতটা পীড়িত হয়েছে, সে জায়গায় টোটকা করলে 0 ফল দেবে, কিচ্ছু হবে না। এই জন্য কী করতে হবে? সঠিক কোনো জ্যোতিষীর কাছে নিজেদের হাতটা দেখাতে হবে। বারবার বলি, আবার বলছি, সঠিক জ্যোতিষী চিনবেন কী করে দর্শক বন্ধু? যে জ্যোতিষকে আপনার কিছু বলতে হবে, যে জ্যোতিষ আপনার সমস্যাগুলো বলে দিতে পারবে, আপনার ভাগ্যটা বলে দিতে পারবে। আমার কাছে যারা বুকিং করানোর জন্য ফোন করে, বা আমাকে যারা ফোন করে, তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু, আমি বলে দিই তাদের কী সমস্যা আছে, ঠিক আছে? ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। যাদের মনে হচ্ছে আমার কাছে আপনারা ফোন করবেন, যাদের মনে হচ্ছে তাদের জন্যই বলছি। এখানে দেখুন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 9433811696। আবার রিপিট করছি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এয়ারটেল নাম্বার 9433811696। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আমি বিবাহ হবে না মানে আমি এই সমস্যা থেকে নিশ্চয়ই উদ্ধার করবো। তবে দর্শক বন্ধু, জ্যোতিষীর কাছে আসতে গেলে
জ্যোতিষীর কাছে ফোন করতে গেলে জ্যোতিষীর কথা হিসাবে চলতে হয়। আপনাকে আমি রাস্তা দেখাবো, আপনাকে আমি প্রথমে আপনার প্রেডিকশান করে দেখতে হবে দর্শক বন্ধু আপনার শনিটা কীরকম পীড়িত হয়েছে, বিবাহ রেখা কোন গ্রহ দ্বারা। আবার রাহু দ্বারা পীড়িত হলেও কিন্তু বিবাহ রেখার সঙ্গে রাহুর যদি অশুভ যদি কানেকশন হয় তাহলেও কিন্তু বিবাহ হতে চায় না। এরকম অনেক কানেকশন আছে দর্শক বন্ধু, সব কানেকশন নিয়ে তো 5-10 মিনিটের ভিডিওতে তো বলা সম্ভব নয়, তাই মেন কয়েকটা কানেকশন আমি বললাম। প্রথমে আপনার হাত দেখে দেখতে হবে কোন গ্রহটা পীড়িত করছে, সেই হিসাবে রেমেডি করলে বাঁচা যায়। শনিকে গার্ড দিলে বাঁচা যায়, শনিকে বেঁধে ফেললে বাঁচা যায় এই সমস্যা থেকে। ঠিক আছে, সময় থাকতে সমস্যার সমাধান করুন দর্শক বন্ধু। আমার কাছে আসতে হবে বলে কোনো মানে নেই, যাদের মনে হচ্ছে ভালো অন্য কোনো সঠিক জ্যোতিষী আছে তাদের কাছেও যেতে পারেন। কথাটা বুঝতে পারলাম দর্শক বন্ধু। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। প্লিজ আমার এই চ্যানেলটি পারলে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন।